হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার 3-র ইউনিট 1-এর থেকে একটি ইম্পর্টেন্ট টপিক তোমাদের আমি 3 নম্বর টপিকটা শুরু করেছিলাম, যেখানে অলঙ্কারা, তারপর হচ্ছে রাসা থিওরি রয়েছে। তোমাদের অলঙ্কারাটা আমি দুটো ক্লাসে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ একটু গিয়ে দেখে আসতে পারো ভিডিও দুটো। আর আজকে আমি তোমাদের থিওরি অফ রাসা এটার উপরে আজকে ক্লাসটা নেব। তো ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়াও আছে কর্নারের নাম্বার দুটো, তোমরা একটু দেখে নিও। এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে শুধু মানে অনলি অ্যাডমিশনের জন্য যে মানে ফোন করতে হবে এমন কোনো কথা নেই। যদি তোমাদের কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, থিওরি অফ রাসা। তো যখন আমরা থিওরি অফ রাসা পড়বো তো সবার ফার্স্টে যার নাম আসে তিনি হচ্ছেন ভারতমুনি। ঠিক আছে, এই যে রাসা থিওরি এটা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচারে ফার্স্ট ইনি ইন্ট্রোডিউস করিয়েছিলেন। ঠিক আছে, আমরা রাসার মধ্যে মোট 9টা হচ্ছে রাসা পাবো, যার মধ্যে প্রথম 8টা হচ্ছে ভরতমুনি ইন্ট্রোডিউস করিয়েছিলেন এবং 9 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করেছিলেন হচ্ছে অভিনব গুপ্তা। ঠিক আছে, অভিনব গুপ্তা হচ্ছে 9 নম্বর যে রাসা আছে সেটা তিনি এনেছিলেন। তো নবরসে যাওয়ার আগে তোমাদের আগে আমি একটু রাসার ব্যাপারে বলে রাখি। দেখো, রাসা শব্দটার যদি আমরা এর মানে এটার আসল যে অরিজিনাল মিনিং সেটা হচ্ছে তোমার জুস। ঠিক আছে, বাট যদি আমরা সাহিত্যের ভাষায় রাসা মানে জানতে চাই তাহলে এটা হচ্ছে বোঝায় ইমোশন। যখন দেখো অনেক মানে ইমোশন বোঝায় বা মনে করো যে এরকম অনেক এক্সপ্রেশন যেগুলো মানুষের আর কি নিজের মনের ফিলিংসটাকে, ইমোশনটাকে এক্সপ্রেস করে। রাসা বলতে এমন কিছু এক্সপ্রেশন, এমন কিছু ভাবভঙ্গি যেগুলো মানুষের যে মনের ফিলিংসটা, তাদের ইমোশনটা, তাদের মানে মেন্টাল স্টেটটা সেটাকে কিন্তু ডিফাইন করে থাকে। ঠিক আছে, তো তো মোট তোমাদের সাহিত্যে দেখো আমি নবরসা লিখেছি, এখানে তোমাদের মোট 9টা আর কি রসা রয়েছে। তার মধ্যে প্রথম 8টা হচ্ছে ভরতমুনি এনেছেন, তার নাট্যশাস্ত্র যে বুকটা আছে সেখানে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। এবং যে 9 নম্বরটা আছে সেটা হচ্ছে অভিনব গুপ্তা বলে একজন স্কলার আছে, তিনি এনেছিলেন। ঠিক আছে, তো এক এক করে আমরা এই 9টা রসা সম্পর্কে জানবো। তো দেখো, প্রথম যেটা 1 নম্বর আছে সেটা হচ্ছে শৃঙ্গারা, যেটা মানে হচ্ছে লাভ। ঠিক আছে, এই শৃঙ্গারা রসাটা কখন ব্যবহার হয়? মনে করো যে এটা হচ্ছে কোনো প্যাশন বোঝানোর জন্য, লাভ বলো, রোম্যান্স, তারপর হচ্ছে বিউটি, এই সব কিছু বোঝানোর জন্য এই শৃঙ্গারাটা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, শৃঙ্গারা রসা মেইনলি হচ্ছে মানে লাভ, বিউটি, প্যাশন, তারপর রোম্যান্স, এইসবের সাথে রিলেটেড। নেক্সট দেখো এদিকে আছে 2 নম্বরটা হচ্ছে হাস্যরসা। হাস্যরসা কি? যেখানে হাসি বোঝাচ্ছে। হ্যাঁ, মনে করো যে কোনো কমেডি কিছু, বা মনে করো যে কিছু আনন্দের, কমেডি, হিউমার, তারপর জয়, এই সব কিছু বোঝাতে হচ্ছে এই হাস্যরসাটাকে ব্যবহার করা হয়, যেখানে হাসি বোঝাচ্ছে, মজা বা হাসির কোনো কিছু বোঝাচ্ছে। নেক্সট দেখো 3 নম্বরটা কি আছে? করুণা। করুণা মানে হচ্ছে সরো, যেখানে কোনো দুঃখ, স্যাডনেস বোঝাচ্ছে। মনে করো যে এমন কোনো কিছু অবস্থা যেখানে মানে যেটা খুব খারাপ একটা সিচুয়েশন, মনে দুঃখ লেগেছে বা কোনো কারণে হচ্ছে মানে হার্ট হয়েছে, এরকম কিছু এক্সপ্রেস করার জন্য, এরকম কোনো ফিলিংস যখন এক্সপ্রেস করতে বোঝায় তখন হচ্ছে এই করুণা রসাটাকে ইউজ করা হয়, যেটা মেনলি মানুষের খারাপ লাগা, যখন মানুষ হার্ট হয়, যখন সে স্যাড থাকে, তার দুঃখটাকে কিন্তু প্রকাশ করতে এই করুণা যে রসাটা আছে এটা হচ্ছে ইউজ হয়। ঠিক আছে, তারপর দেখো কি আছে? রুদ্রা। রুদ্রা যেটাকে বলে হচ্ছে অ্যাঙ্গার। এটা মেনলি মানুষের অ্যাঙ্গার আর রেজটাকে এক্সপ্রেস করতে আর কি কাজে লাগে, যেখানে মানুষ যখন কোনো কিছুতে, কোনো কারণে যখন ভীষণ রেগে যায় বা যখন সে ভীষণ পরিমাণে কি বলবো ভীষণই আর কি মানে হয় না যে ভীষণ ক্ষেপে যাওয়া, বা রেগে ওঠা, এই সব কিছুকে বোঝাতে হচ্ছে এই রুদ্রা রসাটা ইউজ করা হয়। দেখো, রুদ্রা কথাটা হচ্ছে শিব ঠাকুরের সঙ্গে
রিলেটেড। এবং এই যে রুদ্র কখন শিফট, মানে বলে না যে রুদ্র রূপ ধারণ করেছে, মানে কি যখন কেউ ভীষণ পরিমাণে রেগে যায় তখন হচ্ছে আমরা এই কথাটা বলি যে রেগে সে রুদ্র রূপ ধারণ করেছে। তার মানে এই যে রুদ্র কথাটা যে আছে সেটা হচ্ছে অ্যাঙ্গার বা রাগের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বরটা আছে হচ্ছে ভিরা, যেটা মানে হচ্ছে হিরোইজম। যেখানে হিরোইজম তোমরা বুঝতে পারছো যে কোনো ব্রেভারি বা কোনো মানে হিরোইক কোনো অ্যাকশন বোঝানোর জন্য কিন্তু এই রাসাটা ইউজ করা হয়, ঠিক আছে। বীরা মানে বীর। বীর আমরা কাকে বলি? যার সাহস আছে, যে সাহস নিয়ে যুদ্ধ করতে পারে, ঠিক আছে, যে তার নিজে মানে যে এমন কিছু করেছে বা এমন কিছু তার অ্যাকশন যেগুলো হচ্ছে অনেকটা তাকে হচ্ছে মানে হিরো করে তুলেছে, এরকম জিনিসগুলো যখন এক্সপ্রেস করা হয় তখন সেটাকে ভীরার রাসা দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। যেখানে কারোর আর কি ব্রেভারি, কারোর ইন্টেলিজেন্স এসব আর কি দেখানো হয়। নেক্সট 6 নাম্বারটা দেখো কি বলেছে, ভয়ানকা। ভয়ানকা হচ্ছে ফিয়ার, মানে মনে করো যে কোনো একটা কিছু থেকে ভয় পাওয়া, ভীষণ পরিমাণে ভয় কেঁপে ওঠা, এই ফিলিংসটা বা এই ইমোশনটা এক্সপ্রেস করতে এই ভয়ানকা আর কি রাসাটা ইউজ করা হয়। ভয়ানক আমরা বলি না যে ভয়ানক একটা ব্যাপার হয়েছে, মানে যেটা ভীষণই ডেঞ্জারাস, ভীষণই মারাত্মক কিছু, যেটা দেখে ভয় পাওয়ার মতো ভয়ানক কিছু, যখন এরকম আর কি কোনো কিছু হয় তখন সেই ফিলিংসটা, যখন কিছু দেখে আমরা ভয় পাই বা কোনো কিছু আমাদের মনে ভয়ের সৃষ্টি করে তখন কিন্তু আমরা এই রাসটা ইউজ করে থাকি, ঠিক আছে, যেটা হচ্ছে ভয়ানকা রাসা, যেটা ফিয়ারকে মেন ডিফাইন করে থাকে। নেক্সট দেখো বিভৎসা। বিভৎসা মানে যেটা হচ্ছে ডিসগাস্ট, যেটা ভীষণ বিরক্তিকর কিছু একটা। বিভৎসটা কি? যখন এমন কিছু আমরা দেখি বা এমন কিছু আমরা শুনি যেটা আমাদের ভালো লাগে না, বা যেটা ভীষণই মানে আমাদের শোনার মতো না, বা যেটা আমরা শুনতে চাই না, যেটা আমরা দেখতে চাই না, যখন এমন কিছু আমাদের চোখের সামনে চলে আসে বা এমন কিছু আমরা শুনি তো সেটা আমাদের কাছে বিভৎস মনে হয়, ঠিক আছে। তো সেই বিভৎসটাকে আর কি বোঝাতে এই রাসাটা ইউজ করা হয়, যেটাকে সংস্কৃতে বিভৎস বলে আর ইংলিশে হচ্ছে ওটাকে ডিসগাস্ট বলে, ঠিক। যেটা দেখে আমাদের বিরক্তি লাগে, যেটা দেখে আমরা মানে যেটা ভীষণই অ্যানয়িং কিছু হয় সেটাকে হচ্ছে আর কি এই যে বিভৎসা বা হচ্ছে ডিসগাস্ট বলা হয়, ঠিক আছে। দেন দেখো 8 নাম্বারটা আছে হচ্ছে অদ্ভুতা। অদ্ভুতা হচ্ছে তোমার ওয়ান্ডার, যেটা আমাদের ভীষণই একটু কি বলবো একটু মানে ওটাকে একটু অদ্ভুত লাগে, যেটা মনে করো যে বা এরকম কিছু যেটা দেখে হচ্ছে আমরা হচ্ছে যেটা আমাদের কিউরিয়াসিটিকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এমন কি বলে না যে ওয়ান্ডারফুল কথাটা আমরা ইউজ করি, তো এমনই কিছু অদ্ভুত কিছু যেটা হচ্ছে খুব একটা হয় না, রেয়ার এমন কিছু যখন এরকম কিছু আমরা দেখি বা শুনি যেটা ভীষণ রেয়ার, সেই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করি এই অদ্ভুত বা ওয়ান্ডার বলে, যেটা আমাদের মনে কিউরিয়াসিটিটাকে বাড়িয়ে তোলে, ঠিক আছে। তো এই 8টা যে মেন রাসা আছে, হ্যাঁ আরেকবার বলছি, শৃঙ্গারা, হাস্যা, করুণা, রুদ্রা, বীরা, ভয়ানকা, বিভৎসা আর হচ্ছে অদ্ভুতা। এই 8টা মেন আছে, এই 8টা রাসা হচ্ছে এনেছিল ভরত মুনি। আর যে 9 নম্বরটা আছে শান্তা, যেটা মেনলি পিস বা শান্তিকে ডিফাইন করে, যখন কোনো কিছু শান্তি বা এরকম কিছু যখন বোঝায় তখন হচ্ছে এই যে যখন মানসিক শান্তি, যখন আমরা কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে যখন আমাদের শান্তি আসে, মেন্টাল আর কি শান্তিটা যখন আমরা পাই, মানসিক শান্তি, তখন সেটাকে মেন্টাল পিসটাকে আর কি এক্সপ্রেস করে হচ্ছে এই রাসাটা, ঠিক আছে, যেটাকে হচ্ছে শান্তা বলে। আর এই রাসাটা হচ্ছে এনেছিল অভিনব গুপ্তা বলে একজন স্কলার। তো এই 9টা রাসা যে আছে লিটারেচারে, ইংলিশ লিটারেচারে এই 9টা রাসাকে নবরসা বলা হয়। এবং তোমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল সাহিত্যে কিন্তু এই যে নবরসা এদের হচ্ছে অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এটাই ছিল আজকে তোমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।